যুবভারতীতে ফুটবলের জাদুকর লিওনেল মেসির অনুষ্ঠানকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে এই বাংলা। ইতিমধ্যে অনুষ্ঠানের আয়োজককে নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। তার মধ্যে অন্যতম জলের কালোবাজারির অভিযোগ। জানা গেছে, মেসির অনুষ্ঠানের দিন দর্শকদের জন্য স্টেডিয়ামের বাইরে ছিল বিনামূল্যে জলের ব্যবস্থা। কাগজের গ্লাসে করে সেই জল পান করার ব্যবস্থা ছিল। এছাড়াও স্টেডিয়ামের র্যাম্পের সামনে ছিল বিনামূল্যে পানীয় জলের স্টল। তারপরেও গ্যালারিতে 20 টাকার জলের বোতল বিকিয়েছে 200 টাকায়। এখানেই প্রশ্ন উঠছে যে কিভাবে গ্যালারিতে চড়া দামে জলের বোতল বিক্রি হচ্ছিল। স্টেডিয়ামের ভিতরে জলের বোতল বিক্রির অনুমতি কে দিল? মেসির নিরাপত্তার চেয়েও পাবলিক যে চিটেড হলো সেটা মোর ইম্পর্টেন্ট। মেসির নিরাপত্তা, ওর বাউন্সার ছিল সঙ্গে, ওটা দ্যাট হ্যাজ বিন টেকেন কেয়ার অফ। কিন্তু পাবলিককে যে চিট করা হলো, এত 200 টাকা জলের বোতল, এখানে ঢুকতে, জলের বোতল নিয়ে ঢুকতে পারে না লোকে, ভেতরে জলের বোতল এলো কী করে? ওটা কে অ্যালাউ করলো ওটা? আর 200 টাকা পাবলিককে ফোর্স করা হয়েছে, নিজেরা জল আনতে পারবে না, এখান থেকে কিনতে হবে। সূত্র মারফত জানা গিয়েছে, পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যে আয়োজক সংস্থা মেসিকে দিয়ে এই কনসার্ট করাচ্ছিল, সেই সংস্থায় কিন্তু তারা এই জল বিক্রি করার জন্য অনুমোদন দেয়। এক ব্যক্তিকে তারা কিন্তু বরাত দেয়। সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে সেই ব্যক্তির কাছ থেকে 30 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। 30 লক্ষ টাকার বিনিময়ে মেসির কনসার্ট চলাকালীন গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে তারা জলের বোতল বিক্রি করবে। সেই মোতাবেক যারা জলের বোতল বিক্রি করছিল, যে ভিডিও ভাইরাল হয়েছে তাতেও দেখা যাচ্ছে বিক্রেতার গলায় কার্যত একটি আই কার্ড ঝুলছে। অর্থাৎ সংস্থার তরফ থেকে ওই জল বিক্রি করার জন্য সেই ব্যক্তিকে গ্যালারিতে উপস্থিত থাকার জন্য আই কার্ড পর্যন্ত ইস্যু করা হয়েছিল। মেসির অনুষ্ঠানকে ঘিরে যে অব্যবস্থার চিত্র ফুটে উঠেছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ফুটবলের রাজপুত্রকে দেখিয়ে কি যুবভারতীতে ব্যবসার আয়োজন করা হয়েছিল? নেপথ্যে কার মদত? তদন্তে কি সামনে আসবে এই কাণ্ডের মাথার নাম? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।